প্রথমে আমার এয়ার টিকিট সংগ্রহ করলাম, পাশাপাশি পাসপোর্ট, ভিসা, ম্যান পাওয়ার, প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র। তারপর আসলাম মার্কেটে কিছু কাপড় চোপড় কেনার জন্য। প্রয়োজন মতো কয়েকটা টি শার্ট নিব, সৌদি আরবে নাকি অনেক গরম, তো জার্সি কাপড় নিচ্ছি। প্রয়োজন মতো 3-4টা ট্রাউজার নিচ্ছি। পরিবারের সকল সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি। আর এই অনুভূতিটা যে কতটা কষ্টের, যারা প্রবাসে যায় তারাই বুঝে একমাত্র। পরিবারের সবাইকে ছেড়ে থাকাটা অনেকটা কষ্টের। আমার বন্ধু ভাইরা শেষ বিদায় দিতে এসেছে। আমার ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 7:20, তো আমি বাসা থেকে বের হয়েছি 11:20। নিয়ম অনুযায়ী 4 ঘন্টা আগে এয়ারপোর্টে থাকতে হবে। ছেড়ে যাচ্ছি নদীমাতৃক এই বাংলাদেশ থেকে, ছেড়ে যাচ্ছি লাল সবুজের পতাকার দেশ থেকে। 400 বছরের ব্যস্ত নগরী এই ঢাকা ছেড়ে চলে যাচ্ছি আজকে। মন চাচ্ছে না দেশ ছেড়ে যেতে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে দেশ ছাড়ছি আজকে। পরিবারকে আর একটু বেশি সুখ দিতে দেশের মায়া ত্যাগ করছি। দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর পরিবারকে বিদায় দিয়ে প্রথমবারের মতো ঢুকলাম এয়ারপোর্টের ভিতরে। আমাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে সৌদিতে আমি যেখানে যাব সেই সেকশনটি আমাকে খুঁজে বের করতে হবে, যেটাকে বলে বোর্ডিং পাস। বোর্ডিং পাসে লেখা থাকবে আপনার বিমানের সিট নম্বর, ক্লাস কত, তারপর ইমিগ্রেশন। তো ইমিগ্রেশন শেষ করে অপেক্ষা করতেছি। দীর্ঘ 2 ঘন্টা বসে থাকার পর জেদ্দা এয়ারপোর্টে যাবে কারা কারা, তারা 10 নম্বর গেটে যাওয়ার জন্য। তো 10 নম্বর গেটে এসে আমরা সবাই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছি। এখানে পুনরায় আমাকে চেকিং করার পর ফ্লাইটে ওঠার আগে সমস্ত কার্যক্রম শেষ করে অপেক্ষা করতে লাগলাম। আমি যাব হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স হয়ে। তো এই হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স। এখানে ওয়েটিং রুমে আবার 10 মিনিট ধরে অপেক্ষা করতে লাগলাম। তো প্রবাসে যাওয়ার জন্য এয়ারপোর্টে আমার প্রথম অভিজ্ঞতা এটা। দাঁড়িয়ে থেকে দেখছি ঢাকা টু জেদ্দা আমাদের সকলের যে বুকিং এ দেওয়া মালটা, সেটা কিভাবে বিমানে উত্তোলন করে সেটাই দেখছি অনেকক্ষণ ধরে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল কর্তৃপক্ষ স্টাফ যাচ্ছে বাস দিয়ে। তো আমাদের ডাক পরে বিমানে ওঠার জন্য সবাই এক এক করে যাচ্ছে। তো আমি আমার সিট খুঁজছি। আমার হচ্ছে সি সেকশনের 3rd নাম্বার সিট। তো আমি আছি এখন বি সেকশনে, হয়তো সামনের সেকশনেই আমার সিট। তো অবশেষে আমি আমার সিট পেলাম। তো প্রথমবারের মতো এই অভিজ্ঞতা। আস্তে আস্তে করে ঢাকার বুক ছেড়ে চলে যাচ্ছি, মায়ার এই শহর ছেড়ে চলে যাচ্ছি। লাইফের 21টা বছর কাটিয়েছি এই দেশে। শেষবারের মতো দেখছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমান ছেড়ে দেওয়ার আধা ঘন্টা পর খাবার নিয়ে আসলো। তো খাবারে কি আছে দেখেন, পোলাও, পেঁপে ভাজি, বিফ উইথ ওয়াটার প্লাস ফেনি, আর আমাদের গ্রাম্য ভাষায় বলে সাবু। সালাদ হিসেবে সাথে আছে 1 পিস লেবু, 1 পিস টমেটো, আর 3-4 পিস শসা। তার মধ্যে দিয়ে এগুলো 1 কাপ চা। তো সিটের মধ্যখান থেকে রিমোট নিয়ে একটি ইংলিশ মুভি দেখতে দেখতে খাবারটা শেষ করলাম। কিসের মুভি দেখা, সময় পাস করা আর কি। আরব সাগরের উপর দিয়ে যাচ্ছি এখন আমরা এখন 33,999 ফুট উপর দিয়ে যাচ্ছি। তো চাটা আমাকে মেক করে খেতে হবে। সল্ট, মিল্ক, সুগার ইত্যাদি দিয়ে যাবে। তো আমাকে আমার পরিমাণ মতো বানিয়ে খেতে হবে। তো আমার ফ্লাইটটা রাত্রে পরে, যদি রাত্রে না পড়তো তাহলে এরকম পাহাড়ের ভিউ দেখাতে পারতাম। তো কিছুক্ষণ পর পর লোকেশন দেখতেছি আমরা এখন কোথায় আছি, কতক্ষণ লাগবে, সময় যেন একবারে কাটছেই না। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর বিমানের জানালা থেকে দেখছি রাত্রেবেলার সৌদির শহর, যেটি কিনা আমার লাইফের প্রথম অভিজ্ঞতা। আস্তে আস্তে বিমান নিচে নামতেছে, শহরটাকেও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। সুবিশাল রাস্তা দিয়ে গাড়ি চলছে, সত্যি এখন খুব ভালো লাগতেছে। অবশেষে সমস্ত বাধা পেরিয়ে বিমান ল্যান্ডিং করলো। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে পৌঁছেছি। এক এক করে বিমান থেকে সবাই নামতে লাগলাম। তো এই হলো সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট, কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল। জেদ্দা এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষে বুকিংয়ে দেওয়া আমার সেই লাগেজটির জন্য ব্যাগটি পাওয়ার পর বের হয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। তো এখানকার স্টাফ বাস এয়ারপোর্টের কত সুন্দর দেখেন বন্ধুরা, খুব সুন্দর লাগছে আমার কাছে। তো আমার কোম্পানির গাড়ি এসে আমাকে রিসিভ করলো। প্রথমবারের মতো সৌদির মাটিতে কোনো গাড়িতে উঠেছি। সুশৃঙ্খল রাস্তার চারপাশে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। জেদ্দা এয়ারপোর্ট থেকে আমার বাসার দূরত্ব মিনিমাম 1 ঘন্টা। তো অনেকক্ষণ যাবৎ যাচ্ছি। তো আমাকে নিতে এসেছিল পাকিস্তানি এক ড্রাইভার। আমাকে এটা ওটা জিজ্ঞেস করে, কিন্তু প্রতি উত্তরে আমি কিছু বলতে পারি না, কারণ আমি পাকিস্তানি উর্দু ভাষা বুঝি না। যদি আমাকে কিছু জিজ্ঞেস করে তাহলে আমি অন্য কারোর সাথে কথা বলার অ্যাক্টিং করি, যে বুঝায় ওকে যে আমি অন্য কারোর সাথে কথা বলতেছি। তো বন্ধুরা, অবশেষে আমি আমার বাসায় পৌঁছালাম। এটা হলো আমার বাসা। দেখেন বন্ধুরা, নতুন অভিজ্ঞতা। তো পরবর্তী কোনো আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ।